এটা হলো আপনার কল জুড়ে সন্তান কেন আসছে না। এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়, বোঝার বিষয়টা না বুঝলে আন্দাদুন্দা কাজ করবেন। এই জন্য একটু বিষয়টা আমি একটু দীর্ঘ আলোচনা করব যে আমার সন্তান জুড়ে কেন আমার কল জুড়ে কেন সন্তান আসছে না, এবং এর মধ্যে কিছু কবিরাজিদের শয়তানি আছে এবং অনেক কারণে জিনের সন্তান মানুষের গর্ভে চলে আসে। বুঝতে পারছেন? আচ্ছা, আগে আমাদের বুঝতে হবে যে বন্ধাত্ব কাকে বলে, এটা আমাদের জানা উচিত যে বন্ধাত্ব কাকে বলে। বন্ধাত্ব বলতে আমরা বুঝি যদি সন্তান প্রত্যাশী হয়েও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করেও 1 বছর একই ছাদের নিচে স্বামী স্ত্রী থাকেন কিন্তু তারপরে স্ত্রী গর্ভধারণ না করে, এটাকে আমরা বন্ধ্যত্ব বলে জানি বা বুঝি। বুঝতে পারছেন? মানে কোনো সে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি অবলম্বন করে নাই, কিচ্ছু করে নাই, তারা স্বামী স্ত্রী তাদের যে শারীরিক সম্পর্ক সেটাকেও চালাইতেছে, কিন্তু 1-1.5 বছরে তাদের কোনো ফলাফল নাই, বাচ্চার কোনো খবর নাই। তো এইটাকে আমরা সাধারণত বন্ধ্যত্ব বুঝি। এমন তো অবস্থায় যাদের মিউট করে দেন। এমন তো অবস্থায় বন্ধ্যত্বের কারণগুলো বিশ্লেষণ করে দেখা গেছে 40% ক্ষেত্রে স্ত্রী, 35% ক্ষেত্রে স্বামী এবং 10-20% ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের ত্রুটির জন্য গর্ভধারণ হয় না। বাকি 10% ক্ষেত্রে অনবর্ততা, কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া যায় না। যদিও আমাদের দেশে এখনও গর্ভধারণ না করার জন্য প্রথমেই মেয়েদের দায়ী করা হয়। এটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ কি বলেন? ভুল। আমাদের দেশে কিন্তু যদি বাচ্চা না হয় তাহলে কিন্তু সাধারণত মানে স্ত্রীর দিকেই সবার নজর যায়। এর সমস্যা আছে, বন্দায় বান্দি বিভিন্ন কথা বলে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা এবং ভুল প্রবাদ। আচ্ছা, বন্ধ্যত্ব 2 প্রকার। বন্ধ্যত্ব হলো এখানে কি বললাম যে অনেক ক্ষেত্রে পুরুষ, অনেক ক্ষেত্রে মহিলা, উভয়েরই সমস্যা থাকে। কথা বুঝতে পারছেন? বন্ধ্যত্বর পিছনে আলোচনা সুন্দরভাবে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। 40% ক্ষেত্রে মেয়েরা দায়ী থাকে, মেয়েরা বন্ধ্যত্ব থাকে, 35% পুরুষরা থাকে, 10-20% উভয়ের ত্রুটির জন্য বাচ্চা কাচ্চা হয় না। বুঝতে পারছেন? আচ্ছা, বন্ধ্যত্ব হলো 2 প্রকার। বন্ধ্যত্ব হলো 2 প্রকার। একটা হলো সৃষ্টিগত বন্ধ্যত্ব, একটা হলো সৃষ্টিগত বন্ধ্যত্ব। বুঝতে পারছেন? আর 2 নাম্বারটা হলো জাদুর প্রক্রিয়ার মাধ্যমে অথবা জিনের প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ্যত্ব করে রাখে। অনেক সময় বদনজরের কারণেও সমস্যা হয়ে থাকে। তাইলে 2 নাম্বার হলো জাদু, জিন, বদনজরের কারণেও বন্ধ্যত্ব হয়ে থাকে। আচ্ছা, সৃষ্টিগতভাবে বন্ধ্যত্ব নিয়ে কথা বলার এই সাহস তো আমাদের নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সন্তান দিয়ে খুশি রাখবেন, আবার কাউকে ধরেন এমনি রাখবেন, তো তার এটা ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমরা কোনো কথা বলবো না। আল্লাহ তাআলা নিজে বলছে সূরা সম্ভবত আশুরার মধ্যে বলছে কি, যে আল্লাহ যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছে বন্দা করেন। এটা আল্লাহ তাআলা সূরা আশুরার মধ্যে 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে। এই জন্য এই বিষয়ে আমরা কোনো কথাই বলতে যাব না। তাহলে আমরা সৃষ্টিগত বন্ধ্যত্ব নিয়ে আপাতত কথা বলবো না। সৃষ্টিগত বন্ধ্যত্বর যদি সমস্যা হয়, এটা আমরা অবশ্যই ডাক্তার দেখাবো। কি দেখাবো? ডাক্তার দেখাবো। অনেক চিকিৎসা বাড়িয়েছে এখন, সেটা দেখাবো। সেভাবে করে দেখে দেখা যেতেছে অনেকজন ইন্ডিয়া যায়। ইন্ডিয়া যাওয়ার পরে বর্তমান সমাজে যেটা হয়েছে, টেস্ট টিউব বেবি, বিভিন্ন বেবি, এবং ইউরোপ কান্ট্রির মধ্যে তো এমনও আছে যে আপনি কালো সন্তান নেবেন না ফর্সা নেবেন, বেশি ব্রেনওয়ালা নেবেন না কম ব্রেনওয়ালা নেবেন, মানে পুরুষ মানুষের ব্রণটাকে সংরক্ষণ করে তারা টেস্ট টিউবের মধ্যে 10 মাস সেরকম তাপ সৃষ্টি করে বাচ্চা তৈরি করে দেয়। সেই বাচ্চা দেয়। এটা সম্পূর্ণ কিয়ামতের আলামত এবং সম্পূর্ণ বহুত বড় গুনার কাজ এটা হইতেছে। আর ইন্ডিয়ায় সাধারণত আমাদের যেটা হয়, ইন্ডিয়ায় দেখা যেতেছে যে অন্যজনের ব্রণ এই সিস্টেমে মহিলার উপরে প্রয়োগ করে বাচ্চা দিচ্ছে। এই জন্য এই জিনিসগুলো খুব হুঁশিয়ারি বিষয়। কথা বুঝতে পারছেন? দেখা যাচ্ছে অন্যজনের
ব্রণ দিয়েও বাচ্চা করতেছে, আবার অনেক সময় অনেক চিকিৎসা পদ্ধতি আছে, এই জন্য খুব সাবধান। যাক, সৃষ্টিগত বন্ধাত্বর ক্ষেত্রে তাহলে আমরা বুঝলাম সৃষ্টিগত যেগুলো বন্ধাত্ব আল্লাহ প্রদত্ত সেগুলোকে আমরা অবশ্যই ডাক্তারের চিকিৎসা শরণাপন্ন হতে বলবো। বাকি আমরা যে আমলের কথা বলবো আমলগুলো দিতে পারেন। সৃষ্টিগত বন্ধাত্বর ব্যাপারে আমাদের তাহলে করণীয় কি? 1 নম্বর হলো ডাক্তারের শরণাপন্ন হওয়া, 2 নম্বরও আমল দিয়ে দেওয়া। 2 নম্বরে কি? আমল দিয়ে দেওয়া। এই সৃষ্টিগত বন্ধাত্বের ব্যাপারে আমাদের আর তৃতীয় কোনো কাজ নাই। আচ্ছা, এখন আমাদের আলোচনার যে মূল টপিক ওটা হলো জিন জাদুর কারণে বা বদনজরের কারণে যদি বাচ্চা না হয়। আচ্ছা, এখন যদি আপনি ধরেন যে এই ডাক্তারের চিকিৎসা বন্ধত্বের কারণে অনেক কারণ আছে, যেগুলো কোনো আপনার ধরেন যে হরমোনজনিত রোগের জন্য হয়ে থাকে। যেহেতু আমাদের দেশে হরমোনজনিত রোগের বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসা ব্যবস্থা খুবই একদম হালনাগাদ শুরু হয়ে গেছে, এবং চিকিৎসা পাশের সঙ্গে জড়িত অনেকে এই ব্যাপারে ভালোভাবে অবহিতও নন। আমাদের বাংলাদেশে কিন্তু হরমোন বিষয়ের চিকিৎসা একদমই নাই বললে চলে, একদম পারদর্শী লোক খুব কমই। তো হরমোনজনিত কারণে মহিলাদের বন্ধ্যত্ব হলে সাধারণত তাদের মাসিক অনিয়মিত হয়। কথা বুঝতে পারছেন? যদি আপনার হরমোনজনিত সমস্যার কারণে বন্ধ্যত্ব হয় নারীদের, তাহলে তাদের কি হয়? মাসিক অনিয়মিত হয়। যৌন প্রাপ্তি স্বাভাবিকভাবে বা স্বাভাবিক সময়ে হয় না, যৌবন প্রাপ্তি যেটা আর কি। তারপর থাইরয়েডের রোগে আক্রান্ত হলে সেই রোগের লক্ষণ দেখা যায়। বন্ধ্যত্বের অন্যান্য কারণগুলো বেশিরভাগের শরীরের গঠনতান্ত্রিক সমস্যার জন্য হয়ে থাকে, এবং কোনো অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা আপনার ধরেন ভালোভাবে বুঝতে বা চিকিৎসা করতে পারেন। বন্ধ্যত্ব চিকিৎসা রোগী এবং চিকিৎসক উভয়কে ধৈর্য ধারণ ও সহনশীলতার পরিচয় দিতে হবে। রাতারাতি সমস্যার সমাধান হবে এমনটি আশা করা যায় না। বলা যায় যে আল্লাহর দিকে সম্পূর্ণ রুজু হইতে হবে এবং চিকিৎসা চালাইতে হবে। যাই হোক, বন্ধ্যত্বের বিষয়গুলো আমরা মনে রাখবো যে আমরা আল্লাহর দিকে রুজু করে দেব, আমল দিয়ে দেবো, আর ডাক্তারের শরণাপন্ন হতে বলবো। আচ্ছা, আল্লাহ মাফ করেন। আচ্ছা, এখন আপনার মানুষ যেভাবে ইমান ধ্বংস করে কবিরাজের কাছে যায়, ধরেন যে যাই বলে যে কবিরাজের কাছে যাই বলে যে আমার বাচ্চা হইতেছে না, মানে এক কথায় যেভাবে কবিরাজের নিকট যাওয়ার পর ধোঁকা দেয়। আপনার একটা কথা মনে দেবেন যে সন্তান লাভ করা ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার সংখ্যাগরিষ্ঠতা বেশি পছন্দ করতেন। বর্তমান মুসলিম উম্মার যে লাজুক পরিস্থিতি, সন্তান নেওয়া প্রতিটি মুসলিম পরিবারের কর্তব্য বলে মনে করি। বর্তমানে অনেক দাম্পত্য জীবন দেখা যায় বিয়ের পর হতে আনন্দ ফুর্তির জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার করে থাকে। অনেক আবার বিয়ের পূর্বে অনৈতিক কাজে লিপ্ত হয়ে পিল ব্যবহার করে থাকে। তাদের জীবন নেমে আসে দুঃখের কালো ছায়া। অনেকে বলে এখন চাকরি করি, বাচ্চা নিলে দেখিবে কে, বাচ্চাকে সময় দিব নাকি চাকরি করব। অনেক আবার মনে করে বিয়ের পর বাচ্চা নিলেই ফিগার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এখন বাচ্চা নিলে মানুষ কত কিছু বলবে। অনেকে আবার এটা ভাবে স্বামী স্ত্রী দুইজন চলতে কষ্ট, আরেকজন আসলে খাওয়াবো কি। মানে বিভিন্ন অজুহাত আমাদের সমাজের মধ্যে দেখা যায়। যখন তারা বাচ্চা নেওয়ার জন্য বেকুল হয়ে ওঠে, তার আগে কিন্তু তাদের উপর হতে আল্লাহর রহমত উঠে যায়। সময় হারিয়ে এই শিক্ষিত লোকগুলো হাই হতাশে ভোগে। ডাক্তারের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে সন্তান লাভের আশায় ডাক্তারের কাছে ব্যর্থ হলে এই বাবা সেই বাবা, খাজা বাবা, তারপর শাহজাল বাবা, সালা বাবা, ন্যাংটা বাবা, কত বাবা, ফকির বাবা, ওর কাছে মান্নত পীর আল্লাহ মাফ করক, তাবিজ টাঙ্গে মান্নত করে, এই করে সেই করে, তাবিজ ঝুলাইয়া দেয়, কত প্রকার শিরক আর কুফরি করে। কথা বুঝতে পারছেন? তো এগুলা থেকে আমরা এই জিনিসগুলো আমরা মনে রাখবো। যারা জন্মগত বন্ধ্যত্ব তাদের এই বিষয়গুলো আলোচনার মূল উদ্দেশ্য হলো জন্মগত বন্ধ্যত্বের জন্য একটা পথ হলো ডাক্তারের চিকিৎসা নেওয়া, দ্বিতীয় পথ হলো আমলের দিকে রুজু হওয়া। এর বাইরে কোনো তাবিজ তুবিজ বা কোনো মান্নত বা মাজারে মান্নত বা ফকিরের কাছে যায় মান্নত, এগুলোর দ্বারা কোনো ফায়দা হবে নয়। আমলের বিকল্প কোনো কিছুই নেই, নিজে নিজে আমল করতে হবে। যারা বন্ধ্যত্ব একদম জন্মগত সৃষ্টিগত বন্ধ্যত্ব তাদের ক্ষেত্রে আমলের বিকল্প নেই। আচ্ছা,
অনেকে আবার ভাবতে পারেন যে আমরা তো সেই শিক্ষিত লোকদের মতো করিনি, তাহলে আমাদের কেন বাচ্চা হচ্ছে না? আমরা তো বাচ্চা নিতে কোনো বিলম্ব করি নাই। হ্যাঁ, যদি আপনার ডাক্তারের সমস্যা সময় নেই, সব কিছু ঠিক থাকে এবং সৃষ্টিগ্রস্ত বন্ধ্যত্ব না, তাহলে আমি যে লক্ষণগুলো এখন বলবো এই লক্ষণগুলো আপনি মিলাবেন। এখন আপনি এগুলো লিখতে পারেন। যদি সৃষ্টিগত বন্ধ্যত্ব সে নয়, সে কোনো প্রকার জন্ম নিয়ন্ত্রণ ব্যবহারও করে নাই, তারপরও ডাক্তারি রিপোর্টও তার ভালো, কিন্তু বাচ্চা তাও হইতেছে না, তখন আপনি এই জিনিসগুলো মিলাবেন। যদি এই আপনার 12 থেকে প্রায় আপনার 22টা বিষয় বলবো, এই 22টা আপনি মিলাবেন যে 22টা তার ভিতরে আছে কি না। যদি থাকে তাহলে সে জাদুগ্রস্ত বা গর্ভে যেন বাচ্চা না আসে এই বিষয়টাকে জাদু করা হয়েছে। এটা মানুষের পক্ষ থেকে হতে পারে, জিন্নাতের পক্ষ থেকে হতে পারে, আশিক জিন্নাতের পক্ষ থেকেও হতে পারে, হাসাদের কারণেও হতে পারে, নজরের কারণেও হতে পারে। এই জন্য আমরা সর্বপ্রথম আগে মিলাবো যে জাদুর প্রভাব তার উপরে আছে কি না। যদি জাদুর প্রভাব না থাকে তাহলে আমরা নজর বা হাসাদের লক্ষণগুলো মিলাবো, যে নজর হাসাদের লক্ষণ আছে কি না তার সাথে। হ্যাঁ, তাহলে আমরা আগে জাদুর বিষয়গুলো শুনি। 1 নম্বর হলো অনিদ্রা, সারা রাত শুধু বিশ্রাম নেওয়াই হয়, ঘুম হয় না। তাহলে যদি কারো গর্ভের সন্তান নষ্ট করা জাদু থাকে, তার প্রথম সমস্যা হবে অনিদ্রা, সারা রাত শুধু বিশ্রাম নেওয়াই হয়, ঘুম হয় না। 2 নম্বর হলো উদ্বেগজনিত, রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া। 2 নম্বর হলো রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া, এই সমস্যা হবে। 3 নম্বর হলো দুঃস্বপ্ন, কোনো প্রাণী আক্রমণ করতে অথবা ধাওয়া করতে দেখা। তাহলে 3 নম্বর হলো কোনো প্রাণী আক্রমণ করতে অথবা ধাওয়া করতে দেখা। 4 নম্বর হলো স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা। স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা, এটা হলো 4 নম্বর লক্ষণ। আচ্ছা, 5 নম্বর হলো ক্রমাগত স্বপ্নে কোনো গোরস্থান অথবা পরিত্যক্ত জায়গায় নিজেকে চলাচল করতে দেখা। 5 নম্বর হলো ক্রমাগত স্বপ্নে কোনো গোরস্থান অথবা পরিত্যক্ত জায়গায় নিজেকে চলাচল করতে দেখা। 6 নম্বর হলো স্বপ্নে ভয়ঙ্কর প্রাণী দেখা। 6 নম্বর হলো স্বপ্নে ভয়ঙ্কর প্রাণী দেখা। আর 7 নম্বর হলো ঘুমের মধ্যে অতিরিক্ত হাসি, কান্না, চিৎকার, গঙ্গানি। 7 নম্বর হলো ঘুমের মধ্যে অতিরিক্ত হাসি, কান্না, চিৎকার, গঙ্গানি, এই সমস্যা হবে। 8 নম্বর হতো নিয়মিত ঘুমের ঘরে হাঁটা, এই সমস্যা হতে পারে। হ্যাঁ, নিয়মিত ঘুমের ঘরে হাঁটা। 9 নম্বর হলো বোবা ধরা, ঘুমের মাঝে কেউ চেপে ধরেছে, নড়াচড়া করতে না পারা, এই সমস্যা হবে। বোবা ধরা, ঘুমের মাঝে কেউ চেপে ধরেছে, নড়াচড়া করতে না পারা। 10 নম্বর হলো কোনো শারীরিক সমস্যা ছাড়াই তীব্র মাথা ব্যথা। কোনো শারীরিক সমস্যা ছাড়াই তীব্র মাথা ব্যথা। 11 নম্বর হলো আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম ধর্মের নিয়মকানুনগুলোর উপর তীব্র বিতৃষ্ণা, মানে নামাজ, বিশেষ করে নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার ইত্যাদির মধ্যে বিতৃষ্ণা উঠে যাওয়া। বুঝতে পারছেন? এক কথা আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নামাজ কালামের ব্যাপারে, তেলাওয়াতের ব্যাপারে, জিকিরের ব্যাপারে তার বিতৃষ্ণা লাগা, তীব্র বিতৃষ্ণা লাগা, ভালো না লাগা। 12 নম্বর হলো সব সময় প্রচণ্ড অমনোযোগী, অলস এবং মানসিকভাবে বিক্ষিপ্ত থাকা। 12 নম্বর হলো সবসময় প্রচণ্ড অমনোযোগী, অলস এবং মানসিকভাবে বিক্ষিপ্ত থাকা। 13 নম্বর হলো কোনো শারীরিক সমস্যা ছাড়াই প্রায় তীব্র খিঁচুনি। কোনো শারীরিক সমস্যা ছাড়াই প্রায় তীব্র খিঁচুনি। 14 নম্বর হলো কোনো শারীরিক সমস্যা ছাড়াই শরীরের বিশেষ কোনো একটি অঙ্গে তীব্র ব্যথা। 14 নম্বর হলো কোনো শারীরিক সমস্যা ছাড়াই শরীরের বিশেষ কোনো একটি অঙ্গে তীব্র ব্যথা। আচ্ছা, 15 নম্বর হলো বুক ধরপড় করা, অস্বস্তি লাগা। 15 নম্বরে বুক ধরপড় করা, অস্বস্তি লাগা। আমার আওয়াজ কি শোনা যায় না?
আচ্ছা 16 নম্বর হলো স্বপ্নে সাপ দেখা। 16 নম্বরে কি স্বপ্নে সাপ দেখা। 17 নম্বর হলো নিয়মিত স্বপ্নে খাবার খেতে থাকা। 17 নম্বর হলো নিয়মিত স্বপ্নে খাবার খেতে থাকা। আচ্ছা 18 নম্বর হলো স্বপ্নে দেখা নিয়মিত, দুঃস্বপ্ন দেখা নিয়মিত। 18 নম্বরে দুঃস্বপ্ন দেখা নিয়মিত। 19 নম্বর হলো পিরিয়ড অনিয়মিত। 19 নম্বরে পিরিয়ড অনিয়মিত। 20 নম্বরে লজ্জাস্থানের দুই পাশে চুলকানি। 20 নম্বরে লজ্জাস্থানের দুই পাশে চুলকানি। 21 নম্বরে সহবাসে অনিচ্ছা। 21 নম্বরে সহবাসে অনিচ্ছা। 22 নম্বরে প্রেসার উচ্চচাপ বা নিম্নচাপ আরও অনেক। 22 নম্বরে প্রেসার উচ্চচাপ বা নিম্নচাপ আরও অনেক। তাহলে এইগুলো হলো আপনার এই কি বলে এটাকে বাচ্চা না আসার জাদুর লক্ষণ। আমি আবার বলতেছি,